আসসালামু আলাইকুম। আশার ইমিগ্রেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমে রায়হান। আমাদের সাথে আরেকটা সাকসেস স্টোরি শেয়ার করবেন আমাদের তনিমা আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি। আপু, আপনি তো এর আগেও 2বার রিফিউজড হয়েছিলেন, তো 2বার রিফিউজড হওয়ার পরে এই যে আপনার সফলতার গল্প, এই গল্পটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, আমি মেইনলি অ্যাপ্লাই করেছি মাস্টার্স প্রোগ্রামে, সেখান থেকে আমার সাকসেস হয়েছে এবারের ফাইলটা। আমার আগের যে দুটো রিফিউজাল ছিল, আমি একটা এজেন্সি থ্রুতে করেছিলাম, সেখান থেকে আমার রিফিউজাল এসেছিল। তখন আমি অ্যাপ্লাই করেছিলাম আসলে পিজিডিতে। তো তখন যেটা হয়েছিল যে আমার 2বার রিফিউজাল হওয়ার পরে স্বাভাবিকভাবে আমি একটু ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তো সেকেন্ড টাইম রিফিউজ হওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমার ফাইল বা আমার কোয়ালিফিকেশন যেরকম, সেই থ্রুতে আমার এটা আসলে হওয়ার কথা, কেন হচ্ছে না? আই ওয়ান্ট টু নো দ্য রিজন। এই কারণেই ফার্স্ট হচ্ছে যে আমার আরসিসি স্যারের সাথে একটা মিটিং বুক করা, এবং স্যারের সাথে আমার পুরো ফাইলস নিয়ে আমি যখন ডিটেলসে বললাম স্যারকে যে আমার পুরো ডিটেলসটা হচ্ছে এরকম, স্যার শুনে বললো যে অবশ্যই আপনার এটা হওয়ার কথা। আমার কাছে মনে হয়েছে যে আপনার এই পয়েন্টগুলোতে আপনার ভুল আছে, যেটা আপনার প্রিভিয়াস দুটো অ্যাপ্লিকেশনে হয়েছে। আমরা যদি ওই দুটোতে আমরা ইমপ্রুভ করতে পারি, করে যদি আমরা অ্যাপ্লাই করি, হোপস আমাদের হয়ে যাবে। এবং হ্যাঁ, স্যারের কথা অনুযায়ী আমরা সেটাই করেছিলাম আর কি। যে আমার আগের যে প্রোগ্রামটা ছিল পিজিডি প্রোগ্রাম, স্যার আমাকে বলেছিল যে আপনি একটা বাংলাদেশের নাম করা ইউনিভার্সিটি থেকে মানে ব্যাচেলর করে যদি আপনি পিজিডিতে যেতে চান, কখনোই কানাডা গভর্নমেন্ট আপনাকে অ্যাকসেপ্ট করবে না, ইউ হ্যাভ টু গো টু দ্য মাস্টার্স। তো সেই থ্রুতে আমার মাস্টার্স অ্যাপ্লাই করা, এবং আমার যেরকম রিকোয়ারমেন্ট ছিল, যে ধরনের সাবজেক্ট চাচ্ছিলাম, সবকিছু মিলে আমার ক্যারিয়ারের সাথে পাথ মিলে যখন আমরা অ্যাপ্লাই করলাম, আলহামদুলিল্লাহ এবার আমাদের সাকসেস স্টোরি চলে এসেছে। অভিনন্দন আপু। তো এর পরবর্তীতে আমাদের সাথে যাত্রা, এই জার্নিটা কেমন ছিল আশার ইমিগ্রেশনের সাথে আপনার? যেহেতু ফাইল 2বার রিফিউজ ছিল, মোটামুটি ফাইল সম্পর্কে ভালো একটা আইডিয়া ছিল, কিন্তু আমি যেটা বলবো যে 2বার যা কাজ করেছি, এবার সেরকম থার্ড টাইমে করতে যাচ্ছি, তখন অনেক কিছুই আমি নতুন পাচ্ছিলাম। যেমন আমার কিছু ফাইল যখন আমি রেডি করে দিচ্ছিলাম, আমাকে এখান থেকে সাজেশন আসছিল যে আমাকে এই ক্ষেত্রে আবার নতুন করে কিছু করতে হবে, আমার জিনিসটাকে এভাবে সাজালে সুন্দর হবে। আমার কাছে যেটা মেইন ম্যাজিক যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে হতে পারে যে যেভাবে ফাইলটাকে অর্গানাইজ করা হয়েছে। কারণ আমার ডকুমেন্টস তো সেমই ছিল। আমার লাস্ট ইয়ার আমার 2বার রিফিউজ যখন এসেছে, তখন যে তার থ্রুতে আমার ফাইলে খুব বেশি ইমপ্রুভমেন্ট কিছুই আসেনি, ডকুমেন্টস অলমোস্ট সেমই ছিল, সবকিছুই ছিল। আমার কাছে মনে হয়েছে যে স্যার বা আপনাদের আশার ইমিগ্রেশন যেভাবে পুরো ফাইলটাকে অর্গানাইজ করে সাজিয়েছে, এটা ছিল একটা কারণ। আরেকটা হতে পারে যে যেটা সম্পর্কে আমি প্রিভিয়াসলি জানতাম না, সেটা হচ্ছে আরসিআইসি একটা পোর্টাল থাকে, যেটার থ্রুতে অ্যাপ্লাই করা হয়ে থাকে। আমার ফাইলটা এবার সেই পোর্টালের থ্রুতে অ্যাপ্লাই করা হয়েছিল। তো অবশ্যই এটা ভিসা অফিসারের কাছে একটা পজিটিভ সাইন, যে হ্যাঁ একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করেছে, যে একজন আরসিআইসি থ্রুতে এবার অ্যাপ্লাই করেছে, নিশ্চয়ই এটা কোনো ফেক কিছু না, সে আসলে একজন স্টুডেন্ট। এটা একটা আমার কাছে মনে হয়েছে যে এটা রিজন। আপু, আমাদের দেশে দেখা যায় যে যারা অলরেডি 1বার বা 2বার রিফিউজড হয়ে থাকেন, তারা অনেক বেশি ডিসহার্টেন হয়ে থাকেন, অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে আমার ভিসা আর এরপরে হবে কিনা। তো এই সব যারা ক্লায়েন্ট আছেন, সেটা আমাদের হোক বা যেখানে হোক বাংলাদেশে, তাদের প্রতি আপনার সাজেশন কি? অবশ্যই আসলে যখন একটা ফাইল রিফিউজড হয়, তখন ডিপ্রেস না হয়ে আসলে উপায় থাকে না, কারণ এখানে অনেক টাইম, মানি, অনেক কিছু ওয়েস্ট হয় আসলে। তো আমি যেটা বলবো যে আগে আসলে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো ভিসার ক্ষেত্রে আগে নিজের ফাইলটাকে নিজের বুঝতে হবে, রিড করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আমার কোথায় কোথায় ল্যাকিংস আছে। যদি আমরা না বুঝতে পারি, তাহলে একজন এক্সপার্টের পরামর্শ নেওয়া আর কি, যেটা আমি নিয়েছিলাম আর কি। তো যেটার ফলে হয়েছে যে আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, আমার এই জায়গাটাতে হয়তো বা ল্যাকিংস আছে, আমি যদি এই জায়গাটাতে ইমপ্রুভ করি তাহলে এটা হয়ে যাবে। আমি সেখানে বলবো যে কোনো একজন ভালো কারো কাছে থেকে পরামর্শটা নেওয়া আর কি, যে অথরাইজড আর কি। তার ফলে যেটা হবে যে আপনি একটা ভালো পরামর্শ পাবেন, এবং আপনি হিসাবে ইমপ্রুভ করে আপনার ফাইলটাকে আগাতে পারবেন। এটাই। সো ডিয়ার অডিয়েন্স, আমরা আবারও শুনলাম একটা গল্প তনিমা আপুর কাছ থেকে, যে রিফিউজ হলে আসলে ভয়ের কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। সঠিকভাবে যদি আমরা আবার অ্যাপ্লাই করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভিসা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আশার ইমিগ্রেশনের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ।